বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার বাড়ির পুকুরে একটা নেটে কত রকমের মাছ থাকতে পারে। সেই নেটটা আমি চাকিয়ে আপনারা দেখেছিলাম সুন্দরী বেলুন মলির বাচ্চা, বড় গোলাপি জ্যাবরা, লিলি মাছের ধাড়ি, মেল ফিমেল, তাছাড়া সুন্দরী বেলুন মলির ল্যাকটেল। মোট কথা সেই নেটটাতে মাছ কিন্তু ভর্তি হয়েছিল, সেটা তোমরা এখন ভিডিওতেও দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আমার বাড়ির পুকুরে একটা নেট চাকাবো, যে নেটটাতে গোলপিস মাছ কিন্তু ভর্তি হয়ে আছে। তো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি আমার পুকুরে, এসে প্রথমে গামলিটা ফেলে দিয়ে তারপরে সোলার মধ্যে আমি নেমে পড়েছি যে নেটটা আজকে চাকাবো সেই নেটটার কাছে যাওয়ার উদ্দেশ্যে। যে সমস্ত ব্যক্তিরা আজকের আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর তার সাথে সাথে লাইক বাটনের পাশে হাইপ বলে একটা বাটন আছে, সেই বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো যে নেটটা আমি চাকাবো সেই নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে বড় বড় গোলপিস আছে, ছোট ছোট গোলপিস আছে, তার সাথে কিছু ধাড়ি রোজি আছে আর কিছু সবুজ জ্যাবরা আছে। তো আমি এবারে আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে করে একবার ছানা মেরে মাছগুলো তোমাদের দেখাচ্ছি। অল্প একটু ছানা মেরেছি, তাতেই ঠিক কত পরিমাণ মাছ পড়েছে দেখুন। এবার এই মাছগুলো নিয়ে আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি বেশি করে মাছ একেবারে গামলির মধ্যে তুলে নিয়েছি। দেখো এখানে গামলির মধ্যে কিন্তু মাছ গিজ গিজ করছে, জল কিন্তু দেখা যাচ্ছে না, শুধু মাছ আর মাছ। এখানে কত হাজার মাছ হতে পারে বন্ধুরা, তোমরা কিন্তু ভেবে থাকলে একবার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখনও অল্প কিছু মাছ নেটের মধ্যে আছে, সব মাছ গামলিতে তুললে মাছ হাঁপিয়ে যাবে, সেই জন্য অল্প কিছু মাছগুলো নিয়ে চলে এসেছি যে নেটটাতে এই মাছগুলো আমি ছাড়বো। এবারে তোমরা যদি বলো যে একটা নেট থেকে মাছ আর একটা নেটে ছাড়ার মানে কি, তার একটাই উদ্দেশ্য, যে নেটটাতে এই গোলপিস মাছগুলো ছিল সেই নেটটা কিন্তু খুব ভালো নেট, অর্থাৎ সেই নেটে বাচ্চা মাছ ছাড়া যাবে। সেই কারণে এই বড় মাছগুলো ওই নেট থেকে তুলে একটু খারাপ নেটে রাখলাম, আর ওই বড় নেটে আমি রাখবো কিছু ব্লু জ্যাবরা মাছের বাচ্চা। সেটা তোমরা আগামীকালকের ভিডিওতে দেখতে পাবেন। তো মাছগুলো এনে আমি যে নেটটা একটু খারাপ আছে সেই নেটে সব ছেড়ে দিলাম। এবার ওরা আস্তে আস্তে নেটের চারদিকে ছড়িয়ে পড়েছে। এবার আমি চলে যাবো আবার আগের নেটটার কাছে, তার কারণ সেই নেটে এখনও অল্প কিছু মাছ আছে, তারা কিন্তু ঘোরাঘুরি করছে। এবার এই মাছগুলোকে আমি আবার এক কোণে জড়ো করে নিয়েছি নেটের। এবার আস্তে আস্তে এই মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নেবো, তার কারণ এই নেটে একটাও মাছ রাখা যাবে না, তার কারণ যেহেতু বাচ্চা মাছ আমি এই নেটটাতে রাখবো। তো অবশিষ্ট মাছগুলো আমি সব নেটের মধ্যে থেকে গামলিতে তুলে নিয়েছি। তারই মধ্যে দেখি একটা ধাড়ি রোজি মারা গেল বন্ধুরা, জানি না ঠিক কী কারণে রোজি মাছটা মারা গেছে। তো একটা ধাড়ি মাছ মরে যায় মানে আমাদের কিন্তু অনেকটাই ক্ষতি। যাক, মাছটাকে আমি ফেলে দিলাম, কী আর করা যাবে। তারপরে চলে এসেছি মাছগুলো নিয়ে যে নেটটার কাছে আগে মাছগুলো ছেড়েছিলাম। তারপরে সমস্ত মাছগুলো আবার হাত নেটের মধ্যে তুলে নিয়ে যে নেটে মাছগুলো ছেড়েছিলাম সেই নেটে আস্তে আস্তে ছেড়ে দিলাম। বন্ধুরা, এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি চলে যাব আমাদের জলাতে, যে জায়গাটাতে আমি চাষ করেছিলাম সেইখানে গিয়ে দেখবো যে কড়াই গাছ আমি ছাঁদলা করেছিলাম সেই কড়াই গাছগুলো ছাঁদলায় উঠেছে হ্যাঁ কিনা। তো এখানে মাছগুলো ছাড়া হয়ে যাওয়ার পরে আমি এবার জলায় চলে এসেছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কড়াই গাছে কিন্তু কড়াই ধরে গেছে। দেখে তো মনটা খুব আনন্দে ভরে গেল, তার কারণ নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছের ফল খাওয়ার একটা মজাই আলাদা। মোটামুটি প্রত্যেকটা গাছেই অল্প অল্প কড়াই ধরেছে। এবারে এই গাছগুলো যত ছাঁদলায় খেলিয়ে যাবে তত কড়াই আরও বেশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।